জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতেছেন একটা অবলা নারী রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। মেয়েটা মুসা নবীকে সালাম দিয়ে বলেন, হুজুর, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই। আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনি কি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে না নাই, আল্লাহ দিবে কি দিবে না। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। সর্বপ্রথম দরখাস্ত রাখলেন খুদার কাছে, অন্য কথা পরে পরে হবে, আজকে একটা কথা শুনতে হবে। তোমার এক বান্দি জানতে চেয়েছে দীর্ঘদিন হয়েছে তার কোনো সন্তান আদি নাই, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? আল্লাহ। কোনো সন্তান আদি নাই, সে জানতে চেয়েছে তার কোনো সন্তান আছে কি না। আল্লাহ বলছেন, মুসা তুমি গিয়ে মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান আল্লাহর কাছে অভাব আছে? কথা বলুন, আছে? আল্লাহর কাছে অভাব আছে? সেই আল্লাহ বলে দিয়েছে তার কোনো সন্তান নাই। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছেন। ঘরে বসে বসে তিনি কাঁদতেছেন। তার স্বামী হয়তো তাকে নাও রাখতে পারে, যেহেতু সন্তান নাই আল্লাহ বলে দিয়েছেন। হঠাৎ করে তার মনে পড়লো, একদিকে স্বামী আমার প্রতি নারাজ, সন্তান নাই, আরেকদিকে যদি টাইমলি এসে খানা না পাতো আরও নারাজ হয়ে যাবে। কিছু আটা ছিল, এটি দিয়ে রুটি বানাচ্ছে, রুটি বানাইতেছে আর কাঁদতেছে, রুটি বানাইতেছে আর কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন অলিটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহি আলাই, যেরকম সুবহানাল্লাহ, গড়ের পাশ দিয়ে যাচ্ছে। আজকে আমাদের মুসলমানের মধ্যে, খুব মনোযোগ আমার দিকে চান, মুসলমানের মধ্যে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে। তারা অলি আল্লাহর কাছে যাইতে রাজি না, অলি আল্লাহকে মানতে রাজি না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন। অথচ আপনি অলিদের বিরুদ্ধে কথা বলছেন। খুব মনোযোগ। তো আল্লাহর অলি মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে বলেন, মা তুমি কাঁদো কেন? মহিলাটা বললেন, আপনি বুঝবেন না, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না। মা তুমি বলো না, তুমি কেন কাঁদো? আমি বুঝি না বুঝি পরের কথা হবে, তুমি বলো তুমি কাঁদো কেন? মেয়েটা বলছেন, আমার দীর্ঘদিন হয়েছে বিয়া হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই। আমি আজকে একজন সম্মানিত পয়গম্বর মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমাকে কোনো সন্তান দিবে কিনা, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ নিষেধ করেছেন, আমার গর্ভে কোনো সন্তান নাই, তাই আমি কাঁদতেছি। আল্লাহর পাগল মেয়েটা রুটি বানাচ্ছে। আল্লাহর পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাই বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি খাওয়াবে? আমি তো আমার স্বামীর জন্য 3টা রুটি বানাচ্ছি, আমাকে একটা রুটি মা দাও। একটা রুটি দিলেন, উনি রুটিটা খাইলেন। খাইয়া বললেন, মা খিদা তো নিবারণ হয় নাই, আরেকটা রুটি খাওয়াবে? দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। 3 নম্বরে বলতেছেন, মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি তুমি আমাকে খাওয়াতে, আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তোমাকে 3টা ছেলে দিতে। আরও আসতে বলেন। মুসা নবী কাকে বলছিলেন? জোরে বলেন। আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর কত বড় সম্পর্ক, আল্লাহর অলিদের সাথে আল্লাহর কত বড় সম্পর্ক। আল্লাহ নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। ওসিলার মাধ্যমে যেতে, আল্লাহর অলিদের কাছে যেতে, অলিদের মাধ্যম নিতে, আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেছেন, অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমরা অলিদের কাছে কেন যাই, আমরা মাজারে কেন যাই? খুব মনোযোগ দেন। এখন মহিলাটা 3য় রুটিটা দিয়ে দিলেন। 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর অলি ডাকো, আল্লাহ তুমি কই, তুমি কই? মেয়েটা আমাকে 3টা রুটি খাওয়াইছে, আমি মেয়েটার কাছে রেডি হয়ে গেছি, আমি মেয়েটার কাছে রেডি হয়ে গেছি। 3টা রুটি আমি খেয়েছি, মেয়েটা 3টা রুটি আমাকে খাওয়াচ্ছে। বিনিময়ে ঋণ থেকে মুক্ত করে দাও, মেয়েটাকে তুমি 3টি ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে বলুন, কয়টা? কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কয়টা ছেলের মা দিছে কে? জোরে বলুন। মহিলাটা একদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলেন,
মুসা নবীকে বলতেছেন, হুজুর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহ বলেছিল, আপনি এসে বলেছেন আমার কোনো সন্তান নাই। এখন একে একে 3টা ছেলের মা আমি হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ 3টে ছেলে দিয়েছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি শোনো, সম্মানিত পয়গম্বর আমারে বানাইছো, কালিমুল্লাহ লকব আমারে দিছ, তৌরাত কিতাব আমাকে দিছ, 1000বার দৈনিক কথা আমার সাথে তুমি বলছো, এত বড় একজন সম্মানিত নবী বানাইয়া তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার বান্দির গর্ভে কোনো সন্তান হয় নাই, তুমি কোনো সন্তান দিবে কিনা, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, তুমি বলেছিলে তার গর্ভে কোনো সন্তান নাই। এখন মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, মেয়েটা জানতে চেয়েছে এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে। আল্লাহ তুমি বলে দাও এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে। আল্লাহ ডাক ডাক মুসা নবীও, নবীও, মুসা নবীও, তুমি কি জানতে চাও না দেখতে চাও? মুসা নবীকে দেখতেও চাই, জানতেও চাই। হঠাৎ করে আল্লাহ বলেন, মুসা আমার মনে চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খেতে, তুমি কি পারবে এনে দিতে? জোরে কোন সুবহানাল্লাহ। কার মাংস? জোরে কোন কার মাংস? মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস খাইতে, তুমি কি পারবে আমাকে 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবীকে আল্লাহ বলো কি পৃথিবীতে মানুষের অভাব নাই, আমি 1 টুকরা কেন, যা চাও তুমি তা দিতে পারবো। ঠিক আছে তুমি 1 টুকরা মাংস গিয়ে নিয়ে আসো। মুসা নবী একটা ছড়ি খাতে নিলেন, একটা প্লেট খাতে নিলেন, মানুষের কাছে যাইতেছেন আর বলতেছেন, আল্লাহ মানুষের মাংস 1 টুকরা খেতে চেয়েছে, তোমরা কি কেউ আছো 1 টুকরা মাংস দিবে? মানুষ বলতেছে, বলে কি মুসা, মুসা কি পাগল হয়ে গেছে? নিরাকার হুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, নিরাকার হুদা কেমনে মাংস হবে? মুসা পাগল হয়ে গেছে, হাজার হাজার লোকের কাছে গেছে, কেউ ওনাকে মাংস দেয় নাই, পাগল কইয়া তাড়িয়ে দিছে। হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, কিছু দূর পর যাওয়ার পরে পিছন দিক থেকে আল্লাহর একটা পাগল, শরীরটা শুকিয়ে গেছে, ওনা ডাক দিয়ে ক, মুসা নবীও, নবীও, মুসা নবীও, আল্লাহ মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে তুমি মাংসের জন্য গিয়েছ, কেউ তোমাকে মাংস দেয় নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন, আমার কাছে কেন চাও নাই? আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ মাংস হতে চেয়েছে, মানুষের মাংস, জঙ্গলের ভিতরে পাগল জানে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। মুসা চিন্তিত হয়ে গেলেন, এইবার বললেন, তুমি কি মাংস দিবে? পাগলা বলেন, ঠিক আছে প্লেটটা শরীরটা হাতে দাও। এবার শরীরটা হাতে নিল, প্লেটটা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে, মাংস কাটতেছে আর দিতেছে, আর বলতেছে কোন জায়গার মাংসটা জানে খোদা খাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে কাটতে কাটতে পুরা শরীর থেকে দিলেন, শেষ পর্যন্ত বুকটারে ফারলেন। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করলেন, কলিজাটা বাকির করে অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে দিয়ে বললেন, মুসা নবী ও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, তুমি গিয়ে আল্লাহকে মাংসগুলি দিয়ে আসো, আল্লাহকে খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ মাংস এনেছি, তুমি মাংস খাও, শুধু মাংস না কলিজাও এনেছি। মুসা নবী কো, আল্লাহ তুমি শোনো, 1000 মানুষের কাছে গিয়েছি, কেউ 1 টুকরা মাংস দেয় নাই, কঠিন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছিলাম, একটা পাগল আমাকে ডাক দিয়ে বলছে, আমাকে কি তোমার পছন্দ হয় নাই? এই পাগলটা বলছে মাংস দিবে, শরীরটা প্লেটটা খাতে নিল, উনি সারা শরীর থেকে কেটে কেটে মাংস দিল, এমনকি কলিজারা পর্যন্ত অর্ধেকটা দিয়ে দিল। আল্লাহ ডাক ডাক, মুসা রে, মুসা রে, মুসা নবী, আমি 1000 মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে মাংস চাই নাই, আমি মাংস চেয়েছিলাম তুমি মুসার কাছে।
তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি এক টুকরা মাংস আমাকে দাও নাই। তুমি জানতে চেয়েছ মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? ও মুসা শোনো, তুমি সম্মানিত নবী হয়ে এক টুকরা মাংস দিলা না, হাজার মানুষে দিল না। যেই পাগলরা সারা শরীর থেকে মাংস দিল, এক অর্ধেকটা কলেজা পর্যন্ত আমাকে খেতে দিল, ওই পাগলটা যদি আমার কাছে কিছু চায় আমি কি না দিয়া পারি? জোরে কোন সুবহান। আল্লাহর ওলিদের পক্ষে যাইতে হবে, আল্লাহর ওলির পক্ষে থাকতে হবে, মাজারে যাইতে হবে, মাজারের পক্ষে থাকতে হবে। মাজারে যাইয়া যাচাইবেন হুদার কাছে আল্লাহ তা দিবেন। জোরে কোন